দর্শক ঘটা করে ঘোষণা দিয়ে গণমাধ্যমে ব্যাপক খবর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভ করে বিভিন্ন ছবি পোস্ট করে একটি বিশেষ একাধিক জাহাজ গাজার উদ্দেশ্যে ফিলিস্তিনি মানুষদের সাহায্য করার জন্য তাদের জন্য ত্রাণ নিয়ে যেমন যাওয়া হচ্ছিল তেমনি একটা বার্তা দেয়া ইসরায়েল এবং পৃথিবীর কাছে একটা বার্তা দেয়া যে বিভিন্ন দেশের 500 জন নাগরিক সেই জাহাজে ছিলেন। তারা একটা বার্তা দিতে চান যে পৃথিবীর বিভিন্ন দেশ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এবং ঘটনাটা ঘটেছে যেটা এই রাতে এত রাতে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে ঘটনাটা ঘটেছে এরই মাঝে গাজার পথে যাওয়া জাহাজটা যখন 118 কিলোমিটার দূরে পৌঁছাতে তার আর 118 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হবে সেই মুহূর্তে ইসরায়েলি নৌবাহিনী সেই জাহাজ ঘিরে ফেলেছে এবং সেই জাহাজের সমস্ত সার্ভার এবং কানেকশন তারা এক ধরনের আক্রমণ করেছে এবং সেগুলোকে অকেজো করে দিয়েছে। এটাকে বলা হচ্ছে গাজার প্রাথমিক পর্যায়ে একটা সাইবার হামলা এবং এর পরবর্তীতে যেটা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেটা হচ্ছে যে সেই জাহাজটা ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটতে পারে। সেরকম একটা আতঙ্ক তৈরি হয়েছে এই মধ্যরাতে। যমুনা টেলিভিশন সেই জাহাজ থেকে লাইভ করে জাহাজের অবস্থা বোঝানোর চেষ্টা করেছে কি হচ্ছে সেখানে, এবং সেখানে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বিশিষ্ট ফটোগ্রাফার শহীদুল আলম আছেন বাংলাদেশের পতাকা নিয়ে। শহীদুল আলমের ভাগ্যে কি হতে চলেছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। ঘটছে গণমাধ্যম যেটা বলছে, গণমাধ্যমের শিরোনামটা ঢাকা পোস্টের এই ব্যাপারে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে সমুদ্র ফটিলা বহরের 2 জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল। এনটিভি যেটা খবর করছে সেটা হচ্ছে যে এনটিভি বলার চেষ্টা করছে বুকে আবু সাইদের ছবি হাতে বাংলাদেশের পতাকা, গাজার পথে শহীদুল আলম। শহীদুল আলম গাজার পথে গিয়েছে। ঢাকা পোস্ট বলছে যে সেই জাহাজ দুটো ঘিরে ফেলেছে। আগে ঢাকা পোস্ট কি বলছে একটু বোঝার চেষ্টা করি। যমুনা টেলিভিশনও, আপনি যমুনা টেলিভিশনেরও একটা নিউজ দেখে নিতে পারেন। সেখানে যমুনা টেলিভিশন লাইভে তার লাইভের স্ক্রিনশট তারা 4 সিসিটিভি ফুটেজে ওয়েব ক্যামে তারা দেখাচ্ছে 4টা স্ন্যাপ। সেই 4টা না 5টা 6টা স্ন্যাপ দেখাচ্ছে। সেই 6টা স্ন্যাপে সেখানে জাহাজের পরিস্থিতি কি সেটা বোঝানোর চেষ্টা করেছে এবং সেখানে তারা বলছে যে এই জাহাজ ঘিরে ফেলেছে এবং জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটাতে পারে ইসরায়েলি নৌবাহিনী। ঢাকা পোস্ট যেটা বলছে সেটা হচ্ছে যে সমুদ্র ফ্লোটিলা বহরের 2 জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল। 2টি জাহাজই ঘিরে ফেলেছে। বৃহস্পতিবার সকালে যখন এই জাহাজটা পৌঁছার কথা তখন 118 কিলোমিটার দূরত্বে থাকাকালীন ইসরায়েলি নৌবাহিনী তাদেরকে ঘিরে ফেলেছে। তাদের সমস্ত যে কানেকশন সেই কানেকশনগুলো নষ্ট করে দিয়েছে এবং জাহাজকে ডুবিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে, জাহাজকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। সেখানে কি বলা হচ্ছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সমুদ্র ফটিলা বলছে গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু নৌযান বিপজ্জনক ও ভীতিকর আচরণ করছে। বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে 118 মাইল দূরে অবস্থান করা সমুদ্র ফটিলা জাহাজের বহরকে ইসরায়েল ডুবিয়ে দেওয়ার হুমকির পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। গাজা অভিমুখে এই মিশনের আয়োজকরা বলছেন ইসরায়েলি 2টি যুদ্ধজাহাজ দ্রুত গতিতে এসে বহরের 2 জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলেছে এবং এর আয়োজকরা জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে। জরুরি পরিস্থিতি সমুদ্রে যদি ঘোষণা করা হয় তাহলে বুঝতে হবে যে সেই জাহাজ দুটো এখন মহা বিপদে। কি ঘটতে পারে? সেই জাহাজে কি বোমা হামলা হবে? সেই জাহাজ টেকনিক্যালি তাদের বিভিন্ন কিছু ব্যবহার করে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটাবে? যে 500 জন পর্যটক রয়েছেন বিভিন্ন দেশের 500 জন এবং বাংলাদেশের শহীদুল আলম রয়েছেন, তারা জীবন
ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করার তারা চেষ্টা করছে, কিন্তু সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় যে তারা সচল করতে পেরেছে। এই জাহাজটা রওনা দিয়েছে ইতালি থেকে রওনা দিয়ে তারা গাজার পথে রয়েছে। সেখানে এনটিভি যেটা বলছে শহীদুল আলম সম্পর্কে, সেখানে বলা হচ্ছে ইতালি থেকে রওনা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলিয়ার বৃহত্তর জাহাজ কনসায়েসের অভিযাত্রী হয়েছেন শহীদুল আলম। তার পরনে জুলাই শহীদ আবু সাইদের খচিত পাঞ্জাবি ও হাতে রয়েছে বাংলাদেশের পতাকা। তিনি গত জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনে 16 জুলাই নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে আবু সাইদ, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী। তার ছবি বুকে আঁকা, টি শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন এবং হাতে বাংলাদেশের পতাকা। অর্থাৎ তিনি এক ধরনের ঘোষণা দিয়ে মিডিয়াতে বিভিন্নভাবে, এটা গত 2-3 দিন ধরেই এই আলোচনাটা চলছে এবং এই আলোচনাটা বিশ্বব্যাপী যেহেতু হচ্ছে, সেহেতু এই ধরনের মানে সাজ রব নিয়ে যে জাহাজ দুটো গাজায় যাচ্ছে একটা বার্তা দেওয়ার জন্য পৃথিবীকে, সেই জাহাজের গতিপথ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা এখন ইসরায়েল করছে। ইসরায়েল নৌবাহিনী যদি এটাকে অ্যাটাক করেই ফেলে, ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটায় কিংবা বোমা হামলার মতো ঘটনা ঘটায়, এই ভিডিও যখন আপনারা দেখছেন তার মাঝেই এই কাণ্ড ঘটে যাবে কিনা সেই ব্যাপারে আমরা নিশ্চিত করতে পারছি না। যমুনা টেলিভিশন যে সর্বশেষ তথ্য রাত 1টার পরে যে তথ্য দিয়েছে সেটা হচ্ছে যে সেই জাহাজ দুটো নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাকে কেন্দ্র করে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ পুরো সমুদ্রে তাদেরকে ঘিরে ফেলেছে। এরকম পরিস্থিতিতে আজকে অর্থাৎ গতকালকে এখন বলা যায়, নিজের ভেরিফাইড পেজে ফেসবুক পেজে শহীদুল আলম বলেছিলেন, আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। সে একজন বিদ্রোহী ছিলেন যিনি সমাজের প্রত্যাশা পূরণ করতে না পারায় আত্মত্যাগ করেছেন। তার মৃত্যু আমার জন্য দরজা খুলে দিয়েছে। আমি আমার বুকে আবু সাইদকে পরিধান করেছি, যিনি সশস্ত্র পুলিশের সামনে তার বুক উন্মুক্ত করেছিলেন। অর্থাৎ তার বড় ভাইয়ের সঙ্গে আবু সাইদের তুলনা করেছেন তিনি। 2024 সালের 16 জুলাই তাকে হত্যা করা হয়, এই কথা বলেছেন শহীদুল আলম। আরও লিখেছেন, ইতিহাসে যারা স্থিতাবস্থাকে অর্থাৎ স্ট্যাটাসকোকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তারাই সব কিছু বদলে দিয়েছেন। জুলাই অভ্যুত্থানের যে ব্যাপারগুলো সেগুলো বলে তিনি জুলাই অভ্যুত্থানের কাছ থেকে স্পৃহা পেয়েছেন, সেই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে নিজেকে স্যাক্রিফাইস করার মিশনে গিয়েছেন এবং সেই ঘটনা যদি ঘটে ফেলে, মানে এই বহরে থাকা 500 পর্যটক বিভিন্ন দেশের যারা একটা বার্তা দিতে যাচ্ছেন, তাদের জীবনহানি ঘটে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কি আছে শহীদুল ইসলামের কপালে কিংবা 500 যারা নাগরিক রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের, তাদের কপালে কি আছে, কি ঘটতে যাচ্ছে? টানটান উত্তেজনায় হয়তো রাত পার হবে। জাহাজটা গাজা পৌঁছার আগেই অন্য কোনো ঘটনা ঘটে যায় কিনা সেটাই এখন জানার অপেক্ষা। দর্শক, আপনার এই ব্যাপারে কোনো মন্তব্য থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।